আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কিরকম আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা লালবাগ কেল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, আমরা লালবাগ কেল্লায় চলে আসি। লালবাগ গেট এখনো খোলেনি। তারপর আমরা একজন দাঁড়িয়ে আসছিলাম, একজন দাঁড়িয়ে ফোন টিপতেছে। ছাই দিল হাই, রংজন ভাই উপরে দেখাতেছে লেডিস বেশ আছে। যাই হোক, অনেকক্ষণ পরে টিকিটটা নিয়ে নিলাম। টিকিটটা নিয়ে ছটপট করে আমরা সবাই হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করার পর গেটে চলে গেলাম। যাওয়ার পরে আমরা অবশেষে গেটের ভিতরে ঢুকে গেলাম। দেখে আই এম দ্য অবাক, এত সুন্দর জায়গা ঢাকা শহরে যে আছে আমি কখনো ভাবতে পারিনি। যাক, আমি প্রথম ফার্স্ট গেছিলাম। আমাদের কপালটা খুব খারাপ, কারণ ঢুকতে না ঢুকতে বৃষ্টি চলে আসলো। কিছু করার নেই, এটা কপালের ভাগ্য ছিল। যাই হোক, আমরা এক সাইডে আইসা দাঁড়ালাম। সাইড বসে রইলো, মামুন খালি ডান্স করতেছে। থামে না, আমরা কি করবো? তারপর আমরা বসে বসে একটা গল্প করতেছি। তারপর গল্প করার ভিতরে বৃষ্টিটা 1 ঘন্টা পরে বৃষ্টিটা থেমে গেল। থেমে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে আসলাম, আস্তে আস্তে রোদ উঠছে। পরে যে চতুর্দিকে খালি সবুজ আর সবুজ, অনেক সুন্দর একটা পরিবেশ জায়গা। কারণ আমি অনেকটা মুগ্ধ, কারণ আমি কখনো এইসব জায়গা দেখি নাই। আমি প্রথম ফার্স্ট লালবাগ কেল্লা গেছি। আমি ঢাকা শহরে এত বছর থাকি, কারণ আমি কোনো সময় কোনো জায়গায় ঘুরি নাই। কারণ আমি লালবাগ কেল্লাই প্রথম ফার্স্ট, কারণ এত সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই। আমি পুরাই অনেক এক্সাইটেড হয়ে গেছি। আর আমি কদি থেকে কদি ঘুরবো, কারণ পরে রমজান বাসিতে আমার প্রায় 3 বছর পরে দেখা হলো। ভাইয়াকে বলি, ভাই আমাদের দেখা পরে কিরকম লাগছে, অনেক ভালো লাগে। পরে সাইদ আমাদের ওদিকে পানি পতাছে, ওরা দেখাইতেছে। যাই হোক, সামনে এগিয়ে দিই কি সুন্দর গাছে ফুল রয়েছে। আসলে ফুলটা চিনি নাই, গাছে ফুল গাছে খুব সুন্দর মানায়, তার জন্য কোনো ফুল চিনি নাই। পরে সামনে গুলো দেখে চল সামনে আগাই। সামনে এগিয়ে দিই উপরে, পরে সাইদ আমরা চশমাটা। যাই হোক, ছটপট ছটপট করে আমরা সেই দিয়ে উপরে উঠে যাই। উপরে উঠলে বলে পুরো ভিউটা দেখা যায়। উপরে আসার পরে কি সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ দেখে আমি পুরো অবাক। কারণ সবাই যে অনেক অনেক মানুষ এসে বসে রয়েছিল। পরে আমরা অনেক ক্লান্ত হয়ে গেলাম। পরে মামুন ওরা সবাই বসে ক্যামেরার সামনে আসার পরে দেখি পুরাই সবুজে ভরা লালবাগ কেল্লা। আসলে এই জায়গায় শুধু সিঙ্গেলদের জন্য, যে শুধু মিঙ্গেলদের, মেয়ে ছেলে সবাই আসে যে গল্প করে। পরে আমি ওদেরকে বলি, আমি জীবনের সুন্দর জায়গা দেখি না, তোরা আমার কই নিয়ে আসছস, কারণ পুরাই সবুজে ভরা, দেখার মতো একটা জায়গা। পরে সাইদ সবাই 3-4টা মেয়ে আসলো। পরে ওরা সবাই মেয়ের দিকে তাকাইছিল, বাট ওরা কোনো জীবনে তো পুরো মেয়ে দেখে পুরাই পাগল হয়ে গেল। কি করব? পরে রঞ্জন ভাই মন খারাপ হয়ে গেছে। আমি কই না ভাই, এসব চলবো না। পরে সাইদ ওরা ফটোশুট করে, পরে সাইদ ওদের মধ্যে খালি ব্যাঙ্গাইতে আছে। পুরা ও লেডিস টাইপ হয়ে গেছে। সবাই মন খারাপ হয়ে গেল। পরে আমি কি করবো, আমি একটু ভাবসাব নিয়ে হাঁটতেছি, ট্যাং 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 করে ছটপট ছটপট করে আমি সবাইকে দেখতেছি কি অবস্থা। পরে যে একটা ভিউ দেখলাম, পরে এই জায়গায় হাঁটলে কিরকম। পরে আমার লগে লগে সবাই হাঁটা শুরু করছে। পরে ওমা দেখলাম জিন্স প্যান্ট পরে, ব্যাগ পরে, বা মেয়েটা হাঁটে। এত সুন্দর জায়গা আমি কখনো ভাবতে পারি, শুধু জোড়া জোড়া বসে রয়েছে। পরে উপরেতে নিচে আসলাম, নিচে এসে পুষ্কিনি পাড়ে আসলাম। পুষ্কিনি পাড়ে এসে দেখি পুষ্কিনিতে কোনো পানি নেই। পরে একজন কয় আমাকে দেখা যায় না, মামুনের জিজ্ঞাসা করি, দেখ পুষ্কিনিটা পুরা খালি। আইসা বললাম পরীর ঘরে, এখানে না বললাম নাকি পরীর ঘর আছে। পরে আসলাম, আইসা দেখি পুরা লালবাগ কেল্লাটারে পুরা ড্রোন দিয়ে শট দিয়ে টিভিতে দেখাচ্ছে। পরে আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি যতই ঢুকি অতই সৌন্দর্য। এটা বলে আগে পরী ছিল না, আমি কি জানি না। পরে একটা আপু একটা ভাইয়াকে মোবাইলটা দিল। পরে আস্তে 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 ভিতরে যাইতেছি চটপট চটপট করে। যাওয়ার পরে চতুর্দিকে তাকায়, উপরে দিয়েও মা ফাঁকা। পরে এত সুন্দর জায়গাটা ছিল, কিন্তু এই জায়গায় সেই পরীর ঘরটা, যারা যাবেন পরীর ঘরটায় ঘুরে আসবে। আমরা এখন বের হয়ে যাবো, কারণ আমরা অনেকক্ষণ ছিলাম, অনেক রোদ। আর হ্যাঁ, ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন।